আসসালামু আলাইকুম। আমি আমিনা পারভিন। আমি পেশায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নর্থ বেঙ্গলে একটি কলেজে পড়াই। আর আমরা একটি ইউটিউব চ্যানেল বানাচ্ছি। আজকে এটার ফার্স্ট শো। তো সেটা হচ্ছে যে আস্ক প্রফেসর আমিনা পারভিন শো। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে কমন যে কোশ্চেন যেগুলো আছে মুসলিম অমুসলিম সকলের মাথায়, যেমন জিহাদ, টেরোরিজম, মুসলিমের মহিলাদের অধিকার, তারপর শিক্ষা, কেন মুসলিমরা পিছিয়ে, তার সমাধান কি, এই ধরনের অনেক কোশ্চেন। তাছাড়াও কমন যে সমস্ত কোশ্চেন সেগুলোর কোশ্চেন আনসার আমরা করব, এবং আমার সঙ্গে যারা অতিথি থাকবেন এক্সপার্টাইজড নলেজ নিয়ে যারা এইসব ফিল্ডে রিসার্চ করেছেন তাদেরকেও আমরা নিয়ে আসবো। তাদেরকে আপনারা কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবেন ইমেইলে, কোশ্চেন করবেন আপনারা চ্যাট বক্সে, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন ওনার নাম হচ্ছে যে শেখ আব্দুল মুরাদ। উনি বই লিখেছেন নারীর ক্ষমতায়ন, মসজিদে জামাতে অংশগ্রহণ, মহিলাদের অধিকার। সাহেবকে আমাদের প্রোগ্রামে স্বাগত। এই প্রথম বইটি নিয়ে আমরা আলোচনা করব, এরপরে পরে অন্য বইগুলো নিয়ে আমরা ওনার সঙ্গে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমিনা পারভিনকে অনেক অনেক ধন্যবাদ আজকে এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমার এই বইটার নাম নারীর ক্ষমতায়ন, মসজিদে জামাতে অংশগ্রহণ, মহিলাদের অধিকার। এই বইটাতে আমি নারীর ক্ষমতায়নের সঙ্গে মসজিদের জামাতে মহিলাদের অংশগ্রহণ করার একটা সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেছি। মহিলাদের মসজিদে আসার নিষেধ তো নেই, কেউ বলে না নিষেধ আছে বলে, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত যে ইসলামের প্রথম যুগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় থেকেই মসজিদে মহিলাদের আসার মানে অধিকার রয়েছে। তাই এটা নিয়ে কোনো আলেমের কেউ এটা বলতে পারবে না না। উপরন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কোনো মহিলা যদি মসজিদে আসতে চায় তাকে বাধা দিতে পারবে না তোমরা। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মসজিদে আসতে বাধা দিও না, এটা হাদিস। তারপরেও আমাদের আলেম সমাজ মসজিদে মহিলাদেরকে আসতে নিষেধ করেন। মানে কেন নিষেধ করেন সে ব্যাপারে আমি খুব একটা যুক্তি খুঁজে পাই না। ব্যাখ্যা আছে। তাদের ব্যাখ্যা হচ্ছে যে মসজিদে মহিলারা এলে ফিতনা হবে, এবং দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে হানাফি মাযহাব এটাকে বাধা দেয়। দুটো কোশ্চেন আপনি দেবেন। দেখুন, ফিতনার তো সুযোগ সব জায়গাতেই রয়েছে, তার জন্য তো আমরাও কোথাও পিছিয়ে নেই। মহিলারা তো এখন সব জায়গাতেই যাচ্ছে, বাজারে যাচ্ছেন, শপিং মলে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, হসপিটালে যাচ্ছেন, বাসে ট্রেনে যাওয়া আসা করছেন। কোথাও তো ফিতনা হয়ে গেলে আমরা পিছিয়ে নেই, তাহলে মসজিদে যাব না কেন? মসজিদটাকে সে থেকে বাদ রাখবো কেন? আমি মনে করি না এটা কোনো যুক্তিগ্রাহ্য ব্যাপার বলে। হানাফি মজহাবে নিষেধ করা হয়েছে এরকম কোনো পাইনি কিছু। আমি হানাফি মজহাবের সর্বজনগ্রাহ্য যে বই আমার কাছে আছে ফতোয়ায়ে আলমগীরি। ফতোয়ায়ে আলমগীরি হচ্ছে ভারত সম্রাট আওরঙ্গজেব আলমগীরের তত্ত্বাবধানে দেশি বিদেশি 700 জন আলেমের সর্বসম্মতিক্রমে যে ফতোয়া দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি। এর মধ্যে অনেক কামিল ওলি আল্লাহও ছিলেন। এই বইটাতে মসজিদে কিভাবে মহিলারা অংশগ্রহণ করবে, জামাতে অংশগ্রহণ করবে, তার বিস্তারিত আলোচনা হয়েছে। কোথাও বলা নেই যে মহিলারা মসজিদে আসতে পারবে না। যারা বলছে যে হানাফি মজহাবে নিষেধ করা হয়েছে তারা এই বইটা দেখতে পারেন। এটা হানাফি মজহাবের একটা সর্বজনগ্রাহ্য ফতোয়ার বই, ফতোয়ায়ে আলমগীরি। এখানে কোথাও বলা নেই যে মহিলারা মসজিদে আসতে পারবে না। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে ফিতনার হওয়ার সুযোগ থাকলে বর্তমান পরিস্থিতি বর্তমান বুঝতে হবে আমাদের তখন মুঘল পিরিয়ড চলছে, সেই সময় লিখেছেন যে বর্তমান পরিস্থিতিতে ফিতনার সম্ভাবনা থাকার জন্য মহিলাদের মসজিদে আসা মাকরুহ। মুঘলরা আজকে হাজার বছর অতীত হয়ে গেছে, বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাই এখন আমি বলতে পারি না যে এই কথাটা যে বর্তমান পরিস্থিতিতে মাকরুহ, এটা আমি বলতে পারি না। তখন হয়তো মাকরুহ ছিল, এখন নয়। উপরন্তু এখানে তো বলা হয়নি যে নিষেধ বা হারাম, বলা হয়েছে মাকরুহ, এবং এটা বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে এটা মাকরুহ। বর্তমান পরিস্থিতি তো আজকে হাজার বছর আগের কথা বলা হয়েছে। তখন কিন্তু মহিলারা এইভাবে বাইরে যেতেন না।
তখন তো মহিলারা বাসে ট্রেনে চাপতেন না, বাস ট্রেন ছিল না, তখন মহিলারা তো ওইভাবে বাজারে যেতেন না, হসপিটালে যেতেন না, স্কুল কলেজে যেতেন না, তখন এটা বলা হয়েছে। এখন তো মহিলারা সব জায়গায় যাচ্ছে, তখনকার পরিস্থিতিতে আর এখনকার পরিস্থিতিতে আকাশ পাতাল তফাৎ। তাহলে তখনকার পরিস্থিতিতে যে কথা বলা হয়েছিল যে বর্তমান পরিস্থিতিতে মাকরুহ, এখন সেই পরিস্থিতি তো নেই। তাহলে এখন তো আমাদেরকে নতুন করে ভেবে দেখতে হবে যে হওয়া উচিত কি উচিত নয়। পরে পরবর্তীকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যদি চলে আসি, তাহলে আমরা দেখব মসজিদেই সমস্ত ওনার যে বিবি যারা ওয়াইফ ছিলেন তারা একসঙ্গে নামাজ পড়তেন। বুখারী শরীফের কিছু রেফারেন্স আমরা সেখান থেকে পাই। প্রত্যেক নামাজে ওনারা পার্টিসিপেট করতেন এবং আল্লাহ নবীর সঙ্গে আলোচনায় বসতেন। এবং এমনকি বেশ কিছু হাদিস আমরা পেয়েছি যেখানে মহিলারা বলেছেন যে আপনি মিনস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সঙ্গে বেশি সময় দেন, টাইমিং দেন। আমাদের কিছু সওয়াল জবাব আছে, কোশ্চেন আছে, যেগুলো আমরা উত্তর চাই, তো তার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে মহিলাদেরকে টাইম দিয়েছেন। তো এই ধরনের বুখারী শরীফের এত হাদিস থাকা সত্ত্বেও কেন এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং? এবং আপনি যদি বুখারী শরীফের কিছু রেফারেন্স দেন তাহলে দর্শকদের বুঝতে সুবিধে হবে যে এখানে অনেকগুলো হাদিস আমি সম্পূর্ণ করেছি, অনেক বড় বড় হাদিস আছে। আমি ছোট দু চারগুলো বলার চেষ্টা করছি। যেমন সহিহ বুখারী শরীফের 365 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করতেন, তখন মুসলমান মহিলাগণ তার সাথে জামাতে শরীক হতেন, এমন অবস্থায় যে তার মাথা হতে পা পর্যন্ত সমগ্র শরীর চাদরে জড়িয়ে রাখতেন। নামাজ শেষে তারা নিজ নিজ ঘরে চলে যেতেন, তাকে কেউ চিনতে পারতেন না। অর্থাৎ এখানে বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও তার পিছনে মহিলারা এসে নামাজ পড়তেন, পুরো চাদরে সমগ্র শরীর ঢাকার চাপা দিয়ে আসতেন এবং তাকে কেউ চিনতে পারতেন না যখন তারা এখানে ফজরের নামাজের কথা বলে যখন চলে যেতেন। তেমনি হাদিস শরীফ 446 নম্বর হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক মহিলা অথবা পুরুষ মসজিদে নববীর খাদেম ছিলেন, ঝাড়ু দিতেন এবং আমার ধারণা হয় তিনি মহিলাই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আলোচনা করে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরের উপরে নামাজে জানাজা আদায় করেছেন। অর্থাৎ একজন মহিলা মসজিদে নববীতে ঝাড়ু দেওয়ার কাজও করতেন। আবার উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মহিলা, এটা হচ্ছে হাদিস নম্বর 551, মুমিনা মহিলাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে পশমি চাদর গায়ে জড়িয়ে ঘর থেকে বের হয়ে আসতেন, তারপর নামাজ শেষে পুনরায় নিজ বাড়িতে ফিরে যেতেন। অন্ধকারের কারণে তাদেরকে কেউ চিনতে পারতেন না। এরকম 672 নম্বর হাদিসে আছে যে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অনেক সময় দীর্ঘ করে নামাজ আদায়ের ইচ্ছা নিয়ে দাঁড়াই, পরে শিশুর কান্নাকাটি শুনে নামাজ সংক্ষেপ করি, কারণ আমি পছন্দ করি না যে শিশুর মাকে কষ্টে ফেলি। বিশর ইবনে বাকিয়া ও ইবনে মুবারক ওয়াজই রহমতুল্লাহ থেকে হাদিসে বর্ণিত বর্ণনায় ওয়ালিদ ইবনে মুসলিম রাদিয়াল্লাহু আনহু এর অনুসরণ করেছেন। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মায়েরা এসেও নামাজ পড়তেন এবং তার সঙ্গে ছোট বাচ্চারাও থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার ইচ্ছা হয় যে অনেকক্ষণ ধরে কেরাত করে নামাজ করি, কিন্তু বাচ্চারা কান্নাকাটি করবে, মায়েদের কষ্ট হবে, সেই জন্য আমি কেরাত ছোট করে নামাজ তাড়াতাড়ি শেষ করি। এটা হচ্ছে বুখারী শরীফের 672 নম্বর হাদিসের আয়াত। আচ্ছা, এবার তাহলে কোশ্চেন হচ্ছে যে যারা এই ব্যবস্থাটা চালু করেছেন এবং রানিং করাচ্ছেন, তাদের বক্তব্য হচ্ছে যে মহিলা মানুষেরা তো খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোয় না, তো ভেতরেই তারা ইবাদত করবে, তাতে কি যায় আসে? এমনকি অনেক হাদিসে আছে যে তাদের রেফারেন্স অনুযায়ী যে মহিলারা যদি ঘরের মধ্যে নামাজ পড়েন তাহলে তাদের সওয়াব বেশি। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলাকে বলেছিলেন যে তোমার জন্য মসজিদে নামাজ পড়ার থেকে বাড়ির বারান্দায় নামাজ পড়া উত্তম, বাড়ির বারান্দায় নামাজ পড়ার থেকে কামরার মধ্যে নামাজ পড়া উত্তম, এটা বলেছিলেন। তো সেটা প্রশ্নোত্তরটা তো আমাদেরকে বুঝতে হবে। সেই ভদ্রমহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আমি আপনার পিছনে নামাজ পড়তে চাই, নামাজ পড়তে আমার ভালো লাগে। এটা হচ্ছে মেন কথা। আমি ঠিক কোটেশনটা না, মোটা হচ্ছে এইটা হচ্ছে মেন কথাটা ছিল। তো এখানে আমাদের একটা কথা বুঝতে হবে যে আল্লাহ নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পুরুষ মানুষ ছিলেন। তিনি নবী হলেও একজন পুরুষ মানুষ।
সেখানে একজন মহিলা যদি বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়তে আমার ভালো লাগে, এটা যদি আমি জেনারেল ভাবে নিই, যে কোনো একজন মহিলা যে বলছে যে অমুক ইমামের পিছনে আমার নামাজ পড়তে ভালো লাগে, অমুক ইমাম দেখতে সুন্দর, অমুক ইমামের গলাটা খুব ভালো, তো এখানে তো পুরোপুরি একটা ফিতনা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এরকম কোনো পরিস্থিতি যদি হয় কোনো মহিলার যদি মনে হয় যে অমুক ইমামটা খুব ভালো পড়ায়, অমুক ইমামের গলাটা খুব সুন্দর, অমুক ইমাম দেখতে, অমুক ইমাম সাহেব দেখতে খুব সুন্দর, অমুক ইমাম সাহেবের গলাটা খুব সুন্দর, তার ভিতরে আমার নামাজ পড়তে ভালো লাগে, এরকম যদি মনে হয় তাহলে সর্বপ্রথম তাকে মসজিদে না যাওয়াই উচিত। কেন তার মনে একটা ওসওয়াসা তৈরি হবে, একটা ফিতনা তৈরি হবে। তো তার জন্য নামাজ মসজিদে না যাওয়া উচিত, তার বাড়িতে নামাজ পড়া উচিত, এবং তার ওই বাড়ির বাইরের থেকে বাড়ির ভিতরে নামাজ পড়া উচিত তার। অর্থাৎ আমি বলতে চাইছি এটা ছিল একটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত মত। তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন জেনারেল সবাইকে, সর্বসাধারণ মহিলাদের জন্য কখনোই বলেননি এটা, আমি মনে করি। আচ্ছা, এবার বলুন যে আজকে কেন আমরা এই কোশ্চেন তুলছি, আপনি কেন বই তুলেছেন, দরকারটাই বা কি, যে কি বা কুফল হচ্ছে, মানে বাড়িতে নামাজ পড়বে থাকছে, যেমন ভাবে আছে তেমন থাকবে, অসুবিধা কি আছে? দেখুন, এই বইটার আমি প্রথমেই নামকরণ করেছি নারীর ক্ষমতায়ন, মসজিদে জামাতে অংশগ্রহণ, মহিলাদের অধিকার। অর্থাৎ এখানে আমি দুটো কথা বলেছি, এক হচ্ছে নারীর ক্ষমতায়ন এবং মসজিদে জামাতে অংশগ্রহণ, এটা মহিলাদের অধিকার। মহিলাদের যেটা অধিকার, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, সেটা তো কেউ কেড়ে নিতে পারবে না। কেউ যদি এটা জোর করে কেড়ে নেয়, সে একটা জালেম একজন, কারো অধিকার নেই এটা হস্তক্ষেপ করার। আর নারীর ক্ষমতায়ন যদি বলছি, সেটা সারা পৃথিবীতেই নারীদের হাতে ক্ষমতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে মনে করুন আমাদের পঞ্চায়েতে, আমাদের ব্লকে, আমাদের বিধানসভায়, লোকসভায়, সব জায়গায় নারীদের জন্য আলাদা করে আসন সংরক্ষণ করা হচ্ছে। কেন? নারীর ক্ষমতায়নের জন্য। আমাদের ভারতের লোকসভায় 33% আসন মনে হচ্ছে, আমি যতদূর জানি 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ আছে। কিসের জন্য? নারীর ক্ষমতায়নের জন্য। কিন্তু তাতে কি নারীদের উপর অত্যাচার কমে গেছে? আজও তো সেই মহিলাদের উপর সেই অত্যাচার চলছে। কিন্তু এই যে 33% সংরক্ষণ, আরো যে নানা রকম পদ্ধতি, এটা সবই হচ্ছে পশ্চিমী ধ্যান ধারণা। পশ্চিমী দুনিয়া যেটা ভাবে, যেটা বলে, আমরা অন্ধের মতো সেই সব অনুসরণ করি। অথচ এগুলোর কোনো দরকার ছিল না, মানে মুসলমান সমাজের তো এগুলোর দরকার ছিল না পশ্চিমকে অনুসরণ করা। আজকে যদি আমাদের মহিলাদেরকে যে মসজিদে যাওয়ার সুযোগ দিই, আজকে মনে করেন মানে মসজিদকে বলা হয় ইসলামের পাওয়ার হাউস। এখানে শুধু নামাজ পড়া নয়, এখানে নামাজ পড়া ছাড়াও এখানে সামাজিক কর্মকাণ্ড হয়। এখান থেকে, মসজিদ থেকে সমাজ পরিচালনা করা যায়। সামাজিক যে সমস্ত মানে নানা রকম ঝঞ্ঝট ঝামেলা হয়, সেগুলো মীমাংসা করা যায় অনেক। তাতে করে মহিলারাও যদি নিয়মিত মসজিদে যাওয়া আসা করেন, তখন তারা এই সমস্ত আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। মসজিদ কেন্দ্রিক যে সমস্ত ধর্মীয় আলোচনা হয়, সামাজিক আলোচনা হয়, সেগুলোতে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন এবং সরাসরি নিজেদের মত দিতে পারবেন, মত প্রকাশ করতে পারবেন। তাতে কি হবে, যেটা আজকে পশ্চিমী দুনিয়ায় নানা রকম ভাবে চেষ্টা করছে, এখানে 33% সংরক্ষণ, ওখানে মহিলাদের সংরক্ষণ, এইসব করছে, সেটা আমাদের জন্য খুবই সহজ একটা পদ্ধতি আছে, যেটা আমরা নিজেরাই এটা বন্ধ করে দিয়েছি। আর যদি আমাদের মহিলা মসজিদে এসে আসা যাওয়া করতে থাকেন, তখন তারা কি করবেন? তখন যে মসজিদ কমিটিতে যে তৈরি হয় আমাদের গ্রামগুলোতে, সেখানে মহিলারাও তখন অংশগ্রহণ করতে পারবেন, এটা তাদের অধিকার। কেন? তারাও মসজিদে নামাজ পড়তে আসে, তখন তারাও মসজিদ কমিটির মেম্বার। এবং তখন কি হবে, যে আমাদের যে বাড়িতে যে সমস্যাগুলো হয়, সেগুলোতেও তখন তারা নিজেদের মত প্রকাশ করতে পারবেন। মসজিদে যে আলোচনাগুলো হয়, তখন তারা মত প্রকাশ করতে পারবেন। এইভাবে আস্তে আস্তে মহিলাদের ক্ষমতায়ন হবে এবং তাতে অনেক সমস্যা দূর হবে। মানে পারিবারিক যে সমস্যাগুলো হয়, আজকে ঘরে ঘরে যে স্বামী স্ত্রীতে, শ্বশুরের সঙ্গে, শাশুড়ির সঙ্গে বৌমার যে ঝগড়া যেগুলো হয় আমাদের আর কি, মানে আছে, এগুলো তো অস্বীকার করার কিছু নেই। তো এগুলো সমস্যার সমাধান হয়। তাছাড়া আজকে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। অল্প বয়সে মেয়েদের বিয়ে হওয়াটাও ইসলামে নিষেধ নেই, কিন্তু তার প্রকৃত শিক্ষাটার তো দরকার আছে। আজকে সমাজের সঙ্গে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলেছে, শিক্ষাটার তো দরকার হচ্ছে। আমাদের তো মেয়েদের
যে তো সেই শিক্ষাটারই আমরা দিতে পারছি না। গ্রামে আজকে, আগে আমাদের গ্রামে গ্রামে মক্তব থাকতো, মাদ্রাসায় থাকতো, সেখানে নানা রকম আলোচনা করতো। এখন তো অনেক কিছু এগুলো বন্ধ হয়ে গেছে। মহিলাদের তো বা ছোট থেকে হয়তো কিছু মাদ্রাসা গুলো পড়াশোনা করলো, তারপরে তো আর তাই ইসলামী শিক্ষা যেটা, সেটা তো রাস্তা ওই পর্যন্ত, তারপরে বন্ধ হয়ে গেছে। আমরা পুরুষরা মসজিদে যাই, ওয়াজ শুনি, মানে খুতবা শুনি, মৌলানা সাহেব, ইমাম সাহেবের বক্তব্য শুনি, কিছু জ্ঞান অর্জন করি, কিছুটা হলে তো করি। কিন্তু মহিলারা তো সেটা বঞ্চিত হয়ে যাচ্ছে। তো তারা যদি, মহিলারা যদি মসজিদে আসে, তাই এই জ্ঞানের অভাবটা পূরণ হবে। তারাও বিভিন্ন সামাজিক ব্যাপারেও তারাও আগ্রহী হবেন, তারা জানতে পারবেন, তারা মতামত দিতে পারবেন। এবং মসজিদ থেকে কোনো উন্নয়নমূলক কাজ, কোনো সামাজিক কাজ যদি হয়, সেখানে তারাও অংশগ্রহণ করতে পারবেন। এতে করে টোটাল মুসলমান সমাজটার উন্নত হবে। আমি সেইটাই এখানে বক্তব্য রাখার চেষ্টা করেছি এই বইটাতে, সেইটাই বুঝাবার চেষ্টা করেছি। আমি কোনো মানে বেশি সওয়াব হবে, মসজিদে গেলে বেশি সওয়াব, কম সওয়াব, এসব নিয়ে আমি একটা কথাও এখানে বলিনি। আমি সে সম্বন্ধে বলার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। আমি যেটা বলতে চাইছি, একজন সামাজিক মানুষ হিসেবে যেটা বাস্তবে দেখছি, যে সমাজে যেটা ঘটছে, আমাদের মুসলমান সমাজ অনেক পিছিয়ে যাচ্ছে। তার একটাই কারণ আমি দেখছি, যে আমাদের সমাজের অর্ধেক অংশকে আমরা বাদ দিয়ে চলছি। আমরা যা কিছু করছি, সমাজের অর্ধেক যে মহিলারা, তাদেরকে বাদ দিয়েই করতে চাইছি। আমরা যদি মহিলাদেরকে মসজিদে নিয়ে আসি, মসজিদ কেন্দ্রিক যে কর্মকাণ্ডগুলো হবে, যে মসজিদ কেন্দ্রিক আলোচনা করা হবে, সেগুলোতে মহিলারা আসবেন, অংশগ্রহণ করবেন, তাতে করে টোটাল সমাজটার উন্নতি হবে। এইটাই হচ্ছে আমার এই বইটার মূল বক্তব্য। আমাদের সমাজে তো একটা বড় সমস্যা, যে মসজিদগুলো খালি পড়ে আছে। অর্থাৎ জুম্মার দিনে ভিড় হয়, ঈদের দিনে ভিড় হয়, বাকি 5 ওয়াক্ত নামাজের লোক পাওয়া যায় না, মসজিদ খালি। এর জন্য আমরা ওয়াজ করি, নসিহত করি মানুষকে। কিন্তু আমি মনে করি এই মৌলানা সাহেবদের এই ওয়াজ নসিহত থেকে অনেক বেশি কার্যকরী হবে যদি আমরা মহিলাদেরকে, অর্থাৎ মায়েদেরকে মসজিদে আসার সুযোগ দিই। মায়েরা যদি মসজিদে আসে, একটা শিশু যদি ছোট থেকে দেখে যে তার মা মসজিদে যাওয়া আসা করছে, আমরা তো মনে করি, আমরা তো বলি যে একজন মা যখন প্রেগনেন্ট থাকে, তখন তিনি যদি কোরআন শরীফ পড়েন, তাহলে তার উপর, শিশুর উপর তার মানে এফেক্ট পড়ে, শিশু ইমানদার হয়। তো একটা প্রেগনেন্ট মহিলাও যদি যাওয়া আসা করে মসজিদে, যদি তার শরীরে যদি মানে পারমিট করে, তাহলে তিনি যদি যাওয়া আসা করেন, তাহলে সেই তখন থেকেই তো তার যে শিশু, সে গর্ভাবস্থায়, সে তো তারপর মানে জন্ম হওয়ার আগে থেকেই মসজিদের প্রতি আগ্রহ তৈরি হবে, যাওয়া আসার আগ্রহ তৈরি হবে। তারপরে সে যখন বড় হবে, জন্মার পরে সে যদি দেখে ছোট থেকে যে তার মা মসজিদে যাওয়া আসা করছে, তখন তো তাকে আর বলতে হবে না মসজিদে যাও, মসজিদে যাও। তার মধ্যে অটোমেটিক ভাবে মসজিদের প্রতি আগ্রহ তৈরি হবে। আমরা তো এটা বন্ধ করে দিয়েছি, আমরা আসল জায়গাটা বন্ধ করে দিয়ে আমরা শুধু ওয়াজ নসিহত করে যাচ্ছি, মসজিদে এসো, মসজিদে এসো করে আমরা মানুষকে অনুসরণ করে যাচ্ছি। আসলে আসল জায়গাটাতেই আমরা বন্ধ করে দিয়েছি। তাহলে উনি বলতে চাইলেন, এবং আমাদের কনক্লুশন এটাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলে গেছিলেন ওনার ওয়াফাতের আগে। সেটা হচ্ছে যে আমি আমার কোরআন শরীফ রেখে গেলাম, মিন্স আল্লাহ প্রদত্ত যে কোরআন শরীফ, যেটা সংবিধান ইসলামের। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওনার পথে চলা, ওনাকে ফলো করা। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর নবী হয়ে ওনার স্ত্রীদেরকে অবশ্যই বলতে পারতেন যে আমি তোমাদেরকে যা বলার বলে দিচ্ছি, তোমরা বাড়িতেই মসজিদে মানে বাড়িতেই নামাজ পড়ে ইবাদত করো, কোথাও যাওয়ার দরকার নেই। উনি সেটা করেননি। তাহলে আমরা যদি কোরআনে বাধা না থাকে, তো কোরআনকে আমরা ফলো করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে, তার জীবন, যেভাবে উনি জীবন কাটিয়েছেন, সেই হিসেবে আমাদেরকে অবশ্যই ফলো করতে লাগবে। এবং আমাদের মহিলাদেরকে অবশ্যই বাচ্চা সমেত মসজিদে যাওয়ার অধিকার দিতে লাগবে। এবং এই বইটা আপনারা অবশ্যই পড়বেন। বইটা কেনার থাকলেও আমরা এটা অনলাইন সেল করতে পারি, তার ব্যবস্থাও করা হবে। আপনারা